নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে ইডেন গার্ডেন্সে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি ৩ দিনেই শেষ হয়ে গেছে এবং ভারতকে হারতে হয় ৩০ রানে। এবং তার থেকেও যেটা সবথেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেটা হলো ইডেনের ২২ গজ। নানান সমালোচনা হয়েছে, মানে তবে এই মুহূর্তে আমি যার সঙ্গে আছি তিনি সিএবি কিউরেটর, চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। সুজনদা, প্রথমেই যেটা দিয়ে আমি শুরু করব সেটা হলো যে আপনি কি মন থেকে মানেন যে ইডেন গার্ডেন্সের যে উইকেটটা যেটা টেস্ট ম্যাচের জন্য দেওয়া হয়েছিল প্রথম টেস্টের জন্য, সেটা কি আদর্শ উইকেট ছিল? সারা পৃথিবী তো খেলা দেখেছে, সবাই খেলেছে এখানে, সমস্ত লোকে খেলা দেখেছে, সমস্ত ক্রিকেট পণ্ডিতরা খেলা দেখেছে। এটা তো যা বলেছে সেটা তো সবাই জানে, এবং কি জন্য হয়েছে, কেন হয়েছে সেটাও সবাই জানে। তো এখানে আর এক্সট্রা কি বলবো আমি। না, আমি ওই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি যে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে আরম্ভ করে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর দুজনেই মেনে নিয়েছেন যে তাদের নির্দেশ, মানে গৌতম গম্ভীরের নির্দেশ মতন আপনাকে উইকেটটা বানাতে হয়েছে। কি মানেন যে ইডেন গার্ডেন্সের যে ২২ গজ যেটা দেওয়া হয়েছিল সেটা আদর্শ ছিল টেস্ট ম্যাচের জন্য? না, আমার আমার মনে হয় না। আমি একদমই বলছি, এটা আমাদের কারোরই মন মতন উইকেট না। শুধু আমি কেন, আমার সঙ্গে যারা আছে গ্রাউন্ডে কাজ করে, ওরা ওখানে বসে আছে ওখানে, আমরা সবাই জানি আমরা আমাদের মতন উইকেট করতে পারিনি, দিতে পারিনি, হয়নি। এবং সেই জন্য আমরা সবাই খুব মানে দুঃখিত, কারণ এরকম উইকেট আমরা আগে কখনো করিনি। হুম। কিন্তু দেখুন, আমরা দেখেছি যে ইডেনের যে টার্ন আউট, মানে মানে কালকেও মানে লোকে জানে, লোকে জানতো যে ৩-৪ ঘন্টায় ম্যাচটা শেষ হবে, তা সত্ত্বেও কিন্তু ৪০,০০০-এর মতন লোক হয়েছিল। মানে মানে এখনো দুদিন টেস্ট, মানে দুদিন তারা বঞ্চিত হলো একটা মানে জমজমাট একটা টেস্ট ম্যাচ দেখা থেকে। মানে এটা তো একটা কোথাও গিয়ে একটা ইডেন গার্ডেন্স এখন সিএবির উইকেট আপনার দিকে কিন্তু মানে যারা যারা নিন্দুকেরা আঙুল তুলবেই। দেখো, টেস্ট কথাটার মানে কি ইংরেজিতে? টেস্টিং দ্য স্কিলস। টেস্টিং দ্য স্কিলস। আমার তো মনে হলো না এই দুটো টিমের মধ্যে একটা টিমে একটা কি দুটো প্লেয়ার ছাড়া কারোর এই টেস্ট খেলার মতো যোগ্যতা আছে কিনা, বিশেষ করে ব্যাটাররা। তো এইখানে যেরকম তাদের যোগ্যতা সেরকম খেলাই হয়েছে। হুম, দাম কিন্তু এর জন্য তো কিছুটা হলেও উইকেটকে দায়ী করতেই হবে। আমি মানছি যে বুমরার ব্রিলিয়েন্স, প্রথম দিনের ওই দুটো বল যেটাতে রায়ান রিকেলটন এবং এইডেন মার্কাম যেভাবে আউট হলো, বা কে এল রাহুল যে ডেলিভারিটা পেয়েছিল। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে শর্ট সিলেকশনও, মানে যেভাবে চালিয়ে খেলে মানে যে ইয়াশস্বী জয়সওয়ালের আউট হওয়ার ভঙ্গি, কিন্তু উইকেটও তো কিছু কোনো কোনো ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছে বড়। উইকেট থ্রু আউট দ্য ডেজ, সারাদিন ৩ দিন ধরে উইকেটে গুড বাউন্স ছিল। হ্যাঁ, হয়তো একটু ভ্যারিয়েবল বাউন্স হয়। এখনকার দিনে পেসাররা বা স্পিনাররা আস্তে বল ছাড়ে, কেউ জোরে বল ছাড়ে, সেটা সেই জন্য হতে পারে। তবে উইকেট খুব ভালো বাউন্স ছিল, স্পিন করেছে, অ্যাব্রাপ্ট কিছু স্পিন করেনি। তো খেলার আবার যোগ্যতাবান নিয়ে সন্দেহ আছে। কিন্তু সুজনদা, যদি উইকেটে যদি জল দেওয়া হতো তাহলে কি মানে ম্যাচটাকে আপনি মনে করেন যে একটা উপভোগ্য ম্যাচ দেখতে পাতো, মানে বা দর্শকরা বঞ্চিত হলো মানে উপভোগ্য একটা ম্যাচ দেখা থেকে? দেখো, বঞ্চিত বললে তুমি এই টেস্ট ম্যাচ কি এই প্রথম ৩ দিনে শেষ হলো? এর আগে ১.৫ দিনেও শেষ হয়েছে। তো বঞ্চিত কথাটা ঠিক বলবো না, কারণ ডিপেন্ড করে আমাদের খেলোয়াড়দের উপর, তাদের মানের উপর। বঞ্চিত হয়েছে নিশ্চয়ই, তো ২ দিন তারা আরো খেলাতে পারে। বাট আমার মনে হয় না তাতে খুব একটা উম কিছু তোমার হেরফের হতো। কারণ আ সোমবার, মঙ্গলবার এমনিতেই লোক কম আসে। ১ম দিন আমরা দেখেছি শুক্রবার দিন। তো তবে হ্যাঁ, নিশ্চয়ই ২ দিন ধরে বঞ্চিত তো হলো। দুটো ২টা আরো খেলা হতো। আ টিভি রাইটস যাদের আছে, টিভি স্পন্সররা আছে, তাদের দিক দিয়ে তো ক্ষতিটা হয়েছেই। গৌতম গম্ভীর নিজে স্বয়ং ম্যাচ শেষে যেটা আপনার পাশে দাঁড়িয়ে বলেছে যে হ্যাঁ, আমার নির্দেশেই ইডেন গার্ডেন্সের উইকেট এরকম হয়েছে, এই কমেন্টটা স্টেটমেন্ট কামিং ফ্রম দ্য ইন্ডিয়ান টিম হেড কোচ, এটা আপনাকে কতটা কিছুটা হলেও কি সান্ত্বনা দেবে যে 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 দেখুন ইউ হ্যাভ বিন, মানে আপনি যেটা বারংবার বলেন যে আম্পায়ার এবং কিউরেটর, ইটস আ থ্যাঙ্কলেস জব, যে তুমি যাই উইকেট দাও না কেন সমালোচনা হবে, কিন্তু ভারতীয় দলের কোচের এই পাশে দাঁড়ানো আপনার, এটাকে কিভাবে দেখছেন? দেখো, আমার তো মনে হয় হি হ্যাজ গট ট্রিমেন্ডাস গাটস।
আমার তো আমার দেখা, আমি এত বছর ধরে আছি, আমার দেখা কোনো এক বিরাট কোহলিকে দেখেছিলাম ৪৯ অল আউট হয়ে বলেছিল দারুণ উইকেট। আর এই কোচকেও দেখলাম যে হেরেও সে এসে বলেছে যে আমাদের পাশে দাঁড়িয়েছে, এবং আই মাস্ট গিভ হিম এ বিগ থ্যাঙ্কস। সৌরভও কিন্তু দাঁড়িয়েছে, যে সৌরভও কিন্তু বলেছেন যে উম, ভারতীয় দলের নির্দেশ অনুযায়ী কিন্তু সিবির তরফ থেকে উইকেট বানানো হয়েছে। সে তো ও সবসময় বলে, এবং ও কালকে কেন আগের দিনই বলেছে যে এটা ওদের নিজস্ব খেলা, ওটা আমাদের, কারণ আমাদের তো প্রথম দিন থেকে কথাবার্তা হয়, তো এই কি হয় আমাকে সবাইকে জানাই আমি। কারণ আমি আমার আসার কারণেও আমার উইকেট যখন বানাই তখন ওকে দিয়ে আমি দেখাই, জানি ওর প্রচন্ড নলেজ ওটার উপর। তো সুতরাং ওর দেখেই প্রথম দিন দেখে বলছে এটা কি, আমি বলে কি করবো বলো এই ব্যাপার। এই জল দেওয়াটা কবে, 4 দিন আগে থেকেই বন্ধ হয়েছিল? 4 দিন ও যবে থেকে এসে তবে থেকে বন্ধ। তবে আমরা একদিন লুকিয়ে একটু জল দিয়েছিলাম, বাট সেটা পর্যাপ্ত না। হুম, হুম, কিন্তু মানে এই যে আমরা টেস্ট ম্যাচের শুরুর দিকে প্রথম 3 দিন যেদিনে প্র্যাকটিস করলো, প্রতিদিনই আমরা দেখতাম যে একদিন তো গৌতম গম্ভীর যেদিনে কলকাতা এলো তার পরের দিনে চলে এসেছিল সকাল 11টা, তারপর দিনে দেখলাম যে শুভমান গিল আপনার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছে, তারপরে গৌতম গম্ভীর 4জন সাপোর্ট স্টাফকে নিয়ে রীতিমতো ইন্সপেক্ট করছে দুদিকে গিয়ে। কোথাও গিয়ে কি একটা রাফ প্যাচের দিকেই কি এই কনসার্নটা ছিল, যে বিশেষ করে হাইকোর প্রান্তে? রাফ প্যাচ এখানে হবে না, বোলার ফুটপাক ছাড়া এই উইকেটে রাফ প্যাচ হবে না, উইকেট ভাঙবে না। এখনো তুমি গিয়ে দেখলে তো কোনো ভাঙাভাঙি নেই এইখানে। বোলারের ফুটপাক যেখানে পড়বে সেই রাফ প্যাচ গুলোই প্যাচ এটা হবে। কি জল না দেওয়ার কারণে? জল দেখা কারো বেশি ভেঙেছে ওই জায়গাগুলো, ফুটপাক গুলো আরো বেশি হয়ে গেছে, ভেঙে গেছে। তাহলে সুরেন্দা এখানে কিন্তু দেখুন, আপনি কে এল রাহুলের ইনিংসটা যদি বলেন, আপনি প্রথম ইনিংসে যে ব্যাটিংটা করেছে, বা টেম্বা বাবুমা সাউথ আফ্রিকার ক্যাপ্টেন, ওই 55 রান এই উইকেটে ওয়াজ বার্থ অফ গোল্ড। মানে এই দুটো ইনিংস কিন্তু বুঝিয়ে দিল যে ইফ ইউ হ্যাভ পেশেন্স, যদি স্কিল থাকে, টেম্পারমেন্ট থাকে, এই উইকেটেও রান হবে। সেটা আমি প্রথমেই বললাম, গৌতম গম্ভীর একই কথা বলেছে, এবং সবাই যারা এক্সপার্টস একই কথা বলছে। সুনীল গাভাস্কর একবারও তো উইকেট কমেন্ট্রিতে একবার আমি সারাক্ষণ শুনছিলাম, ও একবার উইকেট নিয়ে কিচ্ছু হয়নি। বলছে এই চ্যালেঞ্জিং উইকেট, তাই এখানটা টেস্ট ক্রিকেট, এখানে তোমায় খেলতে হবে। যারা বলার তারা তো বলেইছে। আবার কিছু কিছু প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও কিন্তু সমালোচনা করে, এমনকি ইংল্যান্ডের প্রাক্তন মাইকেল ভনও পর্যন্ত বলেছে যে দেখো একটা কথা তোমাকে বলছি, ভারতবর্ষ বলো আর বিদেশি বলো, যেখানেই যাও তাদের মন মতন উইকেটই হয়। হ্যাঁ, তো কে কি বললো, তারা যখন খেলতো তখন তো এসে আহ, মানে পালে ব্লেড দিয়ে ঘাসছিল। হ্যাঁ, তখন বলতো সেই করতো। এখন তোমার বাইরে যখন যাও তোমার কি সাজিয়ে গুজিয়ে লাড্ডু খাওয়ায় তাহলে? নিউজিল্যান্ডে গেলে একদম সবুজ ঘাস থাকে, মানে উইকেট আর আউটফিল্ড বোঝাই যায় না কোনটা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যেখানে যাবে তাই পাবে তুমি। এবং অস্ট্রেলিয়া তো 3 দিন 3.5 দিনে ম্যাচ শেষ হয়েছে টেস্ট ম্যাচ, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া সিরিজটা। ইংল্যান্ডটা নয়, বাদ দিলাম যে ইংল্যান্ডে যে সদ্য সমাপ্ত যে শেষ সিরিজটা হয়েছিল, শেষ সিরিজটা তাতে প্রতিদিন 5-5 দিন করে খেলা হ্যাঁ, ঘুরেছে। সেটা কারণ কি আমাদের পেসাররা খুব ভালো ছিল, ভালো বল করেছে, এবং উইকেট ওরা ওদের মতনই রেখেছিল। ওরা বুঝতে পারেনি আমাদের পেসার এতখানি কার্যকর হবে। সন্ধ্যা আগামীকাল ভারতীয় দলের প্র্যাকটিস সেশন আছে, গুয়াহাটি উড়ে যাওয়ার আগে পরশুদিন গুয়াহাটি চলে যাবে সেকেন্ড টেস্ট খেলতে। কিন্তু কালকে আক্ষরিক অর্থে কালকে পঞ্চম দিন অফ দ্য টেস্ট ম্যাচ। কিন্তু আপনারা দেখলাম যে গতকাল, ইফ আই এম নট রং, আমি শুনছিলাম যে আপনারা কি কিছু জল ফল দিয়েছেন? মাঠে জল দিতে হবে, 5 দিন তো 6 দিন ধরে উইকেটে কোনো জল নেই, টেস্ট ম্যাচের সময় তো জল দেওয়া যায় না, তো সেখানে তো জল দিতেই হবে। মানে সেটা কি, মানে কালকে কি সেন্টার উইকেটে প্র্যাকটিস করবে দল? না না না, প্র্যাকটিস, যেখানে প্র্যাকটিস হয় উইকেটই করবে। মানে প্র্যাকটিস উইকেটেই, মানে নর্মাল যেখানে প্র্যাকটিস সেন্টার উইকেটে, এরকম কোনো ম্যাচ সিমুলেশন প্র্যাকটিস না? আর ম্যাচ স্টিমুলেশন কি করবে, এই তো টেস্ট ম্যাচে এই খেললো। তো সুনীতা, আপনি একটা জিনিস বলুন, যখন আপনি তো একটা হলো মেনে নিলেন, মানে গৌতম গম্ভীরের রিকোয়েস্ট মেনে, ভারতীয় দলের রিকোয়েস্ট মেনে আপনি মেনে নিলেন, কিন্তু আপনি বরাবরই কিন্তু ইউ আর স্ট্রেট ফরওয়ার্ড ক্যারেক্টার। কারণ আপনি যেটা মানেন যে ভালো উইকেট দেবো, স্পোর্টিং উইকেট দেবো, যাতে দুটো দলের জন্য সমান ফেভার থাকে, যেটা আপনি বরাবর আইপিএল এর ক্ষেত্রে করে এসেছেন। তাহলে হঠাৎ করে আপনি কেন নতজানু হলেন?
এটা ঠিক নতজানু বলার আর তুমি তোমার কাছে প্রথম কি দেশ, তারপর আছে তোমার স্টেট। আর আইপিএল খেলাটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ওটা কিন্তু মাঠের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। ওদের সম্পর্ক হলো প্র্যাকটিস আর খেলা। মাঠটা ওরা আহ, এই মাঠটা চয়েস করেছে, এবারে যেন বোর্ডের কাছ থেকে এটাকে নিয়েছে, খালি খেলবে প্র্যাকটিস করে বলে। ওরা উইকেটের সম্বন্ধে কিছু বলতে পারে না অ্যাজ পার আইপিএল রুলস। হ্যাঁ, কারণ ওটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আর এটা হচ্ছে তোমার একটা দেশ খেলছে, দেশের মাটিতে খেলছে। তো ফারাক ফারাক তো আছেই না। তো আপনারা শুনলেন যে সুজন মুখোপাধ্যায়ের কথায় তিনিও মানেন যে আদর্শ একেবারেই এটা আদর্শ 5 ডে উইকেট বেস টেস্ট ম্যাচ উইকেট বলতে যাবো যে সেটা ছিল না, কিন্তু কিছু করণীয় কিছু ছিল না তার কাছে, কেননা তার কাছে দেশ ভারতীয় দলের রিকোয়েস্টটা অনেক অগ্রাধিকার পেয়েছে। আশা করব আগামী দিনে ইডেন গার্ডেন্স আরো ভালো ভালো উপভোগ্য টেস্ট ম্যাচ দেখতে পাবো। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্ট বাংলা এবং যাবতীয় খেলাধুলার খবর পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে। ধন্যবাদ।